ফাইনালি চলে আসলাম আজকে গাছি খেতে, মানে জালাবির সাই, টাঙ্গাইলে ভাষায় বলে হালি ক্ষেত। দেখেন এইগুলো হচ্ছে ধানের চারা। এগুলা ধানের বীজ বপন করার পরে যে গাছগুলো জন্ম নেয় সেগুলোর নামই হচ্ছে গাছি এবং কি জালা। এইগুলা দিয়ে জমিতে রোপণ করে তারপরে ধান চাষ হয়। এন্ড গাইস, চলুন আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য সম্পূর্ণ প্রসেস, কিভাবে ধানের চারাগুলা তুলতে হয় এবং ধানের চারাগুলা জমিতে রোপণ করতে হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। চলুন গাইস, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। দেখেন আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মানুষ কিভাবে ধৈর্য সহকারে কৃষি কাজ করে থাকে। জমিতে একজন লোক বসে আছে, উনি আমার এক ভাই। বিকেলবেলা ঘুরতে এসে দেখি উনি কাজ করতেছে, তখন ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে নেই সকলকে দেখানোর জন্য। দেখেন কাদামাটিতে যে গাছিগুলো থাকবে, যে চারাগুলো থাকবে, সেগুলা কিভাবে কাঁচি দিয়ে ভাঙতে হয়, কাঁচি দিয়ে তুলে নিতে হয়। এগুলা কাঁচি দিয়ে উঠানোর উদ্দেশ্য হচ্ছে নিচে কাদামাটি ধরবে না, আর কাদামাটি না ধরলে যখন চারা রোপণ করবে তখন সেগুলা সুন্দরভাবে পর্যবেক্ষণ করে সুন্দরভাবে এক মাপ মতো এগুলা রোপণ করতে পারবে। ভাইয়ের হাতের কাজে যেন এক জাদুর ছোঁয়া। দেখেন এগুলা একুরেট ভাবে তুলে নিচ্ছে। এই ধানের চারাগুলাই এক সময় বড় হয়ে জন্মাবে, যখন রোপণ করবে তখন সোনালী মাঠে পরিণত হবে। দেখেন আল্লাহ তাআলার কি অশেষ রহমত। এগুলা প্রসেসিং চলছে, এগুলা জমি চাষ হবে সুন্দর করে, তারপর এগুলো রোপণ করা হবে। যত্ন সহকারে যে চারাগুলো নিয়ে তুলে নিচ্ছেন ওনারা, এই চারাগুলা রোপণ করবেন, সেখান থেকে ধান আসবে। যখন এই মূল ধনগুলা কৃষক ঘরে তুলতে পারবে, তখন কিন্তু কৃষকের মুখে অন্যরকম হাসি থাকবে, মনে থাকবে শান্তি আর সুখ। যাই হোক, এই ভিডিওতে আরো দেখাবো আপনাদেরকে শুকনা বীজতলা থেকে কিভাবে চারাগুলা কালেকশন করতে হয়। চলুন, ভিডিওতে দেখা যাচ্ছে আমার এক ভাতিজা এখানে কাজ করতেছে, ওর বীজতলাটা একদম শুকনো, যার জন্য ও এই জিনিসগুলা, মানে এই চারাগুলা সুন্দর করে হাত দিয়ে টেনে টেনে তুলতে পারতেছে। চলুন দেখা যাক কিভাবে তুলে হাত দিয়ে। দেখেন কিছু কিছু করে ধরতেছে, আরেক হাত দিয়ে টানবে, সবগুলো উঠে আসে। তারপরে কিন্তু অনেকগুলো ছিঁড়ে যায়, যেগুলো ছিঁড়ে যায় সেগুলো জমিতে পড়ে থাকে, আর যেগুলো না ছিঁড়ে সেগুলো কিন্তু ও একদম বেঁধে রাখে। গ্রামের মানুষের এই সুন্দর কাজগুলো দেখে মনটা ভরে যায়। আসলে এই কাজ যদি না হতো তাহলে কিন্তু ধান আসতো না, গ্রামের সৌন্দর্যটা কিন্তু এতটা ভালো থাকতো না। সবকিছু মিলিয়ে আমার ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন। তবে আজকের মতো বিদায় নিচ্ছি, আমি তানভীর হোসেন। আবার পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।